শোনেন, আমি সুন্নি হয়েছি কেন? আমি তো এই কসবার সন্তান, আমি হয়তো অযোগ্য সন্তান, সেই হিসাবে বলছি কেন আমি সুন্নি হইলাম। আমাদের এলাকায় যে কোনো জন আলেম নাম বললে আপনারা চিনবেন, এই জন্য নামটা বলবো না। ওনার ওয়াজ শুনলাম, উনি এখন মুরব্বী হয়ে গেছে, বেঁচে আছে এখনো। ওনার ওয়াজ শুনলাম, তখন আমি ছোট, একেবারে ছোট, ওই মাদ্রাসার ছোট ছোট ছাত্রদের মতো, তবে বুঝি, আলহামদুলিল্লাহ বুঝি। উনি ওয়াজ করছিলেন যে মোনাজাত করা যাবে না, নামাজ পড়ে মোনাজাত নাই, জানাজা পড়ে তো দোয়া নাই, শবে বরাতের রোজাও নাই, নামাজও নাই, শবে মেরাজের রোজা নামাজ বেদাত, মিলাদ পড়া যাবে না, তবরক সিন্নি হালুয়া রুটি সব বেদাত। উনি ওনার মতো করে ওয়াজ শুনছে। আমি ছোট মানুষ, তবে ছোটবেলা থেকে আমি নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। শুধু নামাজ পড়ি না, আমি ছোটবেলা থেকে রাত 3টার সময় ঘুম থেকে উঠা ওই আমার দাদার সাথে কতক্ষণ আল্লাহ বিল্লাহ করতাম। আমার দাদা খুব আমলদার লোক ছিলেন। এরপরে ফজরের আজানের প্রায় 1 ঘন্টা আগে আমাদের দক্ষিণ কসবা কালিকাপুর, তারপরে ধর্মসাগর, কালিকাপুর ধর্মসাগর, এদিকে খারপাড়া, এদিকে আছে আমাদের কৃষ্ণপুর আর কি। এই 3-4 গ্রাম আমি নিজে ডাইকা সব ছেলে ফেলে আমার বয়সের, আমার সিনিয়র যারা, মুরব্বী যারা, সবাই আমি নামাজের জন্য ডাইকা তুলতাম। আমার স্লোগান ছিল সালাত সালাত। এভাবে আমি ডাকতাম 3-4টা গ্রামে, 1 ঘন্টা লাগায় ডাকতাম। এবং গ্রামের ময় মুরব্বী, যুবক, তরুণ, আমার সিনিয়র, জুনিয়র, সমবয়সী সবাই নিয়ে ফজরের নামাজ পড়তাম কৃষ্ণপুর গ্রামের মসজিদে গিয়া। আমাদের গ্রামে মসজিদ ছিল না ওই সময়, প্রয়োজন আমাদের এলাকাকে জিজ্ঞাসা করবেন। এই ছোটবেলা থেকে আমি নামাজে ছিলাম, শুধু একলা নামাজ পড়তাম না, সবাই লইয়া পড়তাম। আমার একটা নিয়ম, এটা আমি যেটা করি সবাই লইয়া করি। মল্ল তো সবাই লইয়া পড়াম, বাঁচলে সবাই লইয়া বাঁচবে, এরকম একটা আমার ছোটবেলা থেকে স্বভাব। নামাজ যখন ধরছি সবাই নিয়েই নামাজ পড়ছি। তো এইভাবে চলতে চলতে ওই হুজুরের ওয়াজ শুনলাম। কোন হুজুরের বুঝছেন না আপনারা? ওই যে এটা নাই, ওইটা নাই, মুনাজাত নাই, মিলাদ নাই, জিকির নাই, নাই শবে বরাত নাই, রোজা নাই, নামাজ সব বন্ধই। ওয়াজ শুই না আমার ভিতরে একটা প্যাঁচ লেগে গেছিল। প্যাঁচ লাগে গেছে এমন যে আমরা তো ছোটকালে মসজিদে গেছি, প্রতি বছরে শবে বরাতের আশা থাকতাম, শবে মেরাজের আশা। এগুলি আমরা মনে করেন পুরো এলাকায়, যে কসবা থানা মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, এরপরে এদিকে কৃষ্ণপুর মসজিদ, এদিকে স্টেশন মসজিদ, মানে কোনো মসজিদ বাদ নাই, বকাবাড়ি মসজিদ সহ জাজি শাহ, এই পুরাটা এলাকা লুইট্টা লাইতাম আমরা মসজিদে দৌড়াইয়া। আমার বন্ধু আছে এরশাদ, সবুজ, এরা আছে এখনো, তারা সেনাবাহিনীতে আছে, কেউ বিদেশে আছে, কেউ দেশে চাকরি ব্যবসা বাণিজ্য করে। আমরা এইভাবে কাটাইছি। তো এই ওয়াজটা শোনার পরে আমার ভিতরে একটা ভয় ঢুকে গেল। এত বড় হুজুর, উনি বলতেছে মুনাজাত নাই, তবারুকও নাই, সিন্নিও নাই, জানাজার পরে দোয়া নাই, নামাজ ফিরে দোয়া নাই। একেবারে একটা ভয় ঢুকে গেলে এত কিছু আমরা করি যেগুলি কোনোটাই করা যাবে না, বেদাত, শিরক, খারাপ। তো একটা পেশ লাগছে। পরে আপনারা চিনবেন, কুমিল্লার একজন বড় আলেম আছে, আল্লামা মুফতি আবু নাসির জেহাদি হুজুর। এই হুজুরের মাহফিলে গেছিলাম আমি, যায়া হুজুরের ওয়াজ আবার শুনলাম। আল্লাহর কি দয়া, হুজুর আবার এই একই বিষয়গুলি নিয়ে আলোচনা করছে, প্রায় সবগুলি। উনি বলছে বাপ মার জন্য দোয়া করবেন, নামাজ পড়ে দোয়া করবেন, দাদা দাদির জন্য দোয়া করবেন, জানাজা পড়ে দোয়া করবেন, শবে বরাত আসলে নামাজ পড়বেন, রোজা রাখবেন, আল্লাহ বিল্লাহ করবেন, জিকির আজকার করবেন। উনি আবার এগুলো জায়েজ বলছে। এখন আবার মনের ভিতরে একটা সাহস আছে যে এই হুজুরটাও তো বড় হুজুর, ইনি তো বলছেন করা যাবে। এরপর আমার আম্মার কাছে গেছি। আমার আম্মা জান খুব সহজ সরল মানুষ, একেবারেই সহজ সরল। যাই বললাম, আম্মা, ও আম্মা, আম্মা কিরে ফুট কি চলছে? আম্মা, এই মানুষ মারা গেলে বা কেউ যদি মারা যায়, আমরা কি এই আমলগুলি করব না? আমরা কি নামাজ পড়া দোয়া বা শবে বরাতের নামাজ এগুলি করবো কিনা? তো আম্মা আমার বেশি কথা না কইয়া বুঝাইলো, ফুট তুই আমরা লেখা দোয়া করতি না? হাজার কথার এক কথা কইলো আমারে, ফুট তুই আমরা লেখা দোয়া করতি না? তখন আমি বুঝলাম যে দোয়া যেদিকে আছে ওইদিকে থাকতে হবে। যেই দিকে গেলে আমি আমার মা বাপ, দাদা দাদি, নানা নানি, এলাকার ময় মুরব্বী সবার জন্য দোয়া করতে পারবো, আমার ওইদিকে থাকতে হবে। আম্মা আমার এক কথাইটা বুঝাইলো। আমি আর দ্বিতীয় কোনো প্রশ্ন করি নাই। এরপরে সিদ্ধান্ত নিচ্ছি যতদিন বাঁচবো যেদিকে দোয়া আছে ওইদিকে বাঁচবো। এরপরে আপনারা যদি আমার এলাকার কোনো লোক পান জিগাবেন, আমি ওই সময় মহিলা মাদ্রাসা হয় নাই, মহিলা মাদ্রাসা ছিল না, ওই চৌরাস্তার মধ্যে দাঁড়াইয়া রিক্সা যতগুলি যাইতো, যাদের দেখতাম একটু দাড়ি হালকা পাকনা বা লম্বা দাড়ি আছে, এই রিক্সা জোর করে থামাইতাম। আমি থামাইয়া জিগাইতাম যে নামাজ পড়ে দোয়া যে করি এটা দলিল আসেনি। মুরব্বীরা সিটটা যাইতো প্রথম খাড়া করে চোখের লেগে, পরে যখন কইতাম যে এটা দলিল আছে, তো আবার রাখতো না। যারা জানতো কইতো, না কইতো যাইতো গা। কিন্তু আমি জোর করে সবাই দাঁড়া করাইতাম যে আল্লাহ নবী নূরের তৈরি, এটা দলিল আসেনি। নামাজ পড়ে দোয়া করুন লাগবে, এটা দলিল আসেনি। কবরস্থানীকে দোয়া করা যাইব লাগবে, এটা দলিল আসেনি। জোর করে রিক্সা দাঁড়া করে আমি দলিল জানছি। এবং এখনো আমার কাছে সেই ইয়েগুলি আছে, যে লেখাগুলি কাগজে লিখছি আমি, এই খাতাগুলি আমি সংরক্ষণ করে রাখছি। এরপরে থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যতদিন বাঁচবো যেদিকে দোয়া আছে ওদিকে বাঁচবো। আমাদের দোয়ার কত পাওয়ার জানেন? যুবক ভাইরা, এই ছোট্ট 2টা ঠোঁট আর জিহ্বা নাড়াইয়া দোয়া করছেন, আল্লাহ বালা মুসিবত দূর করে দেন। এই ছোট্ট একটা দোয়ার কারণে তোমার কি হবে জানো?
ঘর থেকে বের হওয়ার আগে যদি আল্লাহর কাছে বলো আল্লাহ আমার বালা মুসিবত দূর করেন, তা আপনার তকদিরের খাতায় লেখা আছে কিছুক্ষণ পরে অ্যাক্সিডেন্ট হবেন। লৌহে মাহফুজের কলম দিয়ে লিখে দিছে অ্যাক্সিডেন্ট হবেন, পা ভাঙবে, দুর্ঘটনা ঘটবে। এর আগে আপনি দোয়া করছেন আল্লাহ বালা মুসিবত দূর করে দেন। আপনার এই দুয়ার তো পাওয়ার সেই লৌহে মাহফুজের কলম দিয়ে লেখা দুর্ঘটনার কথা আল্লাহ মুছে দিয়ে নিরাপদে আপনার গন্তব্য পৌঁছায় দিবে।